আমি আপনি যদি রোজা রাখি তাহলে আমি আপনি কোথায় প্রবেশ করব? রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করব। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু রাইয়ান। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা দরজার নাম হলো রাইয়ান। লা ইয়াদখুলুহু, এই রাইয়ান জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন, শুধুমাত্র রোজাদাররা। বলেন না সুবহানাল্লাহ। ওহুয়া মাওউদুন বিলিকাই রাব্বিহি ওয়া হুয়া জাযাউ সাবিহি। এই হাদিসের শেষে আছে যে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা তাদের আল্লাহ সাক্ষাৎ দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর এটা কি? আপনি যে রোজা রাখছেন এই রোজার জাযা প্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। আস-সাওমু লি, রোজা তো আমার জন্য রাখছে, ওয়া আনা আজজি বিহি, আমি তার নিজেই তাকে প্রতিদান দিব। বলেন না সুবহানাল্লাহ। অথবা এবার যদি এমনি বলা হয় আও উজজা বিহি, রোজা সে আমার জন্য রাখছে, আমি নিজে তার প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি রোজা রাখি আল্লাহ নিজে আমাদের জন্য প্রতিদান। তাহলে আল্লাহ যদি আমাদের নিজেদের হয়ে যায় তাহলে জান্নাত যা কিছু আছে নিয়ামত এগুলোকে আর বাকি থাকবো? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যাবে, যার জন্য আল্লাহ হয়ে যাবে, তার জন্য সব কিছু ফ্রি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে এই রোজা যদি আমরা আপনি রাখি তাহলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মোচন করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadan ila ramadan mukaffiratun bainahunna idza tunibatil kabair। নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ হয়, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ আপনি আমি করেছি এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ কি করে দিবেন? সব ধরনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর কবিরা গুনার জন্য আমি আপনি তাওবা করব। যদি তাওবা করি এবং কাযাগুলি আদায় করে নেই আল্লাহ তাআলা আপনি আমাকে একদম বাচ্চার মেয়ে, একদম নিরপরাধ বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি করব? রোজা রাখবো। এই রোজা আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم والقرآن يشفعان। রোজা এবং কুরআন মানুষের জন্য কি করবে? সুপারিশ করবে। যে ব্যক্তি রোজা রাখবে, রোজা বলবে ইয়াকুলুস সাওমু আনা আমনাহু মিনাত তুআমি ওয়াশ শারাব, হে আল্লাহ আমি আপনার এই বান্দাকে খানা পিনা থেকে বিরত রাখছি, সুতরাং আমি সুপারিশ করছি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা তার সুপারিশ রক্ষা করে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কুরআন ইয়াকুল আনা আমনাহু মিনান নার ফাগফির লাহু। কুরআন আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আপনার এই বান্দাকে আমি কুরআন শিক্ষা দেওয়ার কুরআনের কারণে, অর্থাৎ রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ার কারণে কুরআন আমার জন্য, অর্থাৎ আমি তাকে ঘুম থেকে বিরত রাখছি, ঘুম থেকে বাধা দিয়েছি, সুতরাং হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তার কথা অনুযায়ী আপনি আমাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে আল্লাহ কি করবেন? ক্ষমার দৃষ্টি দিবেন। বিশেষ করে এই কুরআন এবং রোজা আপনি আমার জন্য সুপারিশ করবে। আর তারা যখন সুপারিশ করবে আল্লাহ এই সুপারিশকে ফিরাইয়া দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা প্রতিদান হইল আমি আপনি যখন জান্নাতে প্রবেশ করব, হাদিস শরীফে আছে যখন সবার জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন মুনাদি একজন আহ্বানকারী ডাকতে থাকবে, কেউ জান্নাতের অধিবাসীরা তোমাদের কাছে আল্লাহর একটা প্রতিশ্রুত একটা জিনিস হয়ে গিয়েছিল। তখন জান্নাতীরা বলবে আর কিসের প্রতিশ্রুতি আছে? যা প্রতিবার দিয়ে দিয়েছেন, আমাদের মুখকে আল্লাহ উজ্জ্বল করে দেননি, আমাদেরকে কি আল্লাহ জান্নাতে
প্রবেশ করে দেননি। আল্লাহ তাআলা তো আমাদেরকে নাজ নিয়ামত সবকিছু দিয়েছেন, সুতরাং আর কি বাকি আছে? সাথে সাথে আল্লাহ তাআলা তার কুদরতি পদ্ধতিতে আল্লাহর সামনের পর্দাকে সরিয়ে দিবেন। সাথে সাথে ওই রোজাদার সেই জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এই দেখার হাদিস শরীফে আছে ভাষ্য অনুযায়ী, এই দেখাটার মাধ্যমে আল্লাহকে সরাসরি আল্লাহকে দেখার সাথে সাথে তারা যে আগে যত নিয়ামত পেয়েছিল সব নিয়ামত গুলোকে ছোট মনে করবে আর বলবে যে সবচেয়ে বড় নিয়ামত হইল আমার আল্লাহকে আমরা দেখার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে আল্লাহ তাআলা কি করবেন? এই রোজা রাখলে আর আল্লাহ সরাসরি আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে যদি বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা একবার জাতিসংঘের মহাসচিব বলে আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার মনে মনে একটা কল্যাণ বলবে যেতে না, বলবো যে আরে জাতিসংঘের মহাসচিব আমার সাথে সাক্ষাৎ করবে, সারা পৃথিবীবাসী দেখবে। এদের মনটা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। দুনিয়ার ক্ষেত্রে যদি খুশি হয়ে যায়, আমি আপনার স্রষ্টা সে আল্লাহ তাআলা আপনি আমার সাথে কাল কিয়ামতের মাঠে অর্থাৎ জান্নাতে আমাদের সাথে সাক্ষাৎ করবেন যদি আমরা রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ।